তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। কাল দুপুরে চলে আসিস, ক্যারাম খেলবো। কাল হবে না রে, কাল রাজা চন্দ্রভানু সিংকে দেখতে যাব। ধুর ধুর, আজকালকার দিনে আর রাজা গজা কি রে? দেখবি হয়তো বড়জোর একটা পাজামা পাঞ্জাবি পরে গাড়ি করে ঘুরতে এসেছে। মোটেই না, এর নাম হলো মহারাজ চন্দ্রভানু সিং, পুরো আগেকার দিনের রাজাদের মতো। ওর পেয়াদাগুলোকে দেখে বুঝতে পারছিস না? সেটা অবশ্য ঠিকই, কিন্তু রাজাটা কেমন হবে বুঝতে পারছি না। যে রাজার পায়ে সোনার জুতো থাকে সে কেমন হতে পারে ভাব, তার ব্যাপার স্যাপারই আলাদা। হ্যাঁ, সোনার জুতো? কি বলছিস রে? আস্তে আস্তে যা, আমি ভুল করে তোকে বলে ফেললাম। তুই কিন্তু কাউকে বলিস না, বারণ আছে। না 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 না, তুই নিশ্চিন্তে থাক, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি শুধু চুপচাপ দেখবো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, 3 ঘন্টা বসে আছি, কত বসবো আর? আপ 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 দাওয়াল সহায়, 2টো পুটি 4টে কই, একটা রুই চাই। আরে গাব্বুটা না, গাব্বু! কি গো, আজকে বসতে দিল? ওদের কাজ তো হয়ে গেছে, তাই আর না করেনি। এবার বলো, ডাকলে কেন? একটা গোপন পরামর্শ আছে রে। কি গো? আগে বল, নিউ ইয়ারে বাজি পোড়াতে চাস? হ্যাঁ চাই তো, কিন্তু এত টাকা আমাদেরকে দেবে কেন? রাজা চন্দ্রভানু দেবে। আমরা চাইলেই কি রাজা মশাই আমাদের টাকা দিয়ে দেবেন? আমাদের আদায় করতে হবে। কিন্তু কিভাবে? কাছে আয় গাব্বু। প্ল্যানটা কেমন? দারুণ। তাহলে তুই কালকে সোজা আমার বাড়িতে চলে আসবি। পাক্কা। গাব্বু, তুই আসতে এত দেরি কেন করলি রে? অঙ্ক করছিলাম রে। এই যে ভূতের মুখে রাম নাম। ও ফ্রেশার কে তুই আবার শুরু করলি? না রে গাব্বু, তুই খুব ভালো করেছিস। এবার শোন, লজেন্স দাদা বলল রাজা মশাই সকাল 11টা নাগাদ আসবে ফুল দেবীর মন্দিরে পুজো দিতে। আমরা কিন্তু তাড়াতাড়ি ওখানে চলে যাব, না হলে ভিড়ের ঠেলায় কিচ্ছু দেখতে পাবো না। আমি যাব না ভুতু, তোরা যা। এই গাব্বু, তুই আমার উপর রাগ করলি রে? আমি তো মজা করছিলাম গাব্বু। না রে স্যারকে, বন্ধুদের ওপরে আবার কেউ রাগ করে নাকি? বাবা আমায় গোটা বইয়ের অঙ্ক এই ছুটির মধ্যে শেষ করতে বলেছেন, না করলে খুব বকবে রে। তা বলে তুই মহারাজকে দেখতে যাবি না? না গো লজেন্স দাদা, আমার হবে না, তোমরা ঘুরে এসে আমাকে গল্প করো। এই তো দেখছি সত্যি ভূতের মুখে রাম নাম, কেমন একটা খটকা লাগছে। দাদা, তুমি এখানে? আমি সেই কখন থেকে তোমায় খুঁজছি। চলতা দাঁড়া দাঁড়া, আগে রেডটাকে ফেলে নি। মিস হয়ে গেল। এবার আমার কথাটা না শুনলে রাজাও কিন্তু মিস হয়ে যাবে। কি 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 মিস হয়ে যাবে? রাজা রাজা, জরুরি খবর আছে দাদা, গোপন খবর। গোপন খবর? ওই তোরা যা তো পেছনের মাঠে গিয়ে একটু কাবাডি প্র্যাকটিস করে আয় তা। যা যা যা, বল দেখি কি এমন গোপন কথা? কালকে ফুল দেবীর মন্দিরে পুজো দিতে চন্দ্রনগরের রাজা চন্দ্রভানু সিং, রাজা মশাই আসছে।
এই তোর জরুরি খবর। এর জন্য তুই আমার খেলাটা পন্ড করলি ভাই। ফুলপাহাড়ির জঙ্গলের পশু পাখিরাও তোর এই খবরটা জানে, বুঝলি? কিন্তু ফুলপাহাড়ির বেশিরভাগ মানুষই যেটা জানে না সেটা হলো এই রাজা চন্দ্রভানু সিং এর প্রচুর টাকা, প্রচুর সোনা গয়না, গায়ে সোনার সুতোর পোশাক পরে, মাথায় সোনার মুকুট, সারা গায়ে কয়েক কিলো সোনার গয়না। কি বলছিস কি চলতো, তাই নাকি? হ্যাঁ গো দাদা, এমনকি পায়ে যে জুতোটা সব সময় পরে সেটাও সোনার, তাতে নাকি আবার হিরে মুক্ত বসানো। সোনার জুতো, খবরটা পাক্কা? একদম পাক্কা দাদা। সাব্বাস বাচ্চা, দারুণ একটা খবর দিয়েছিস, সাব্বাস। কিন্তু শুধু খবরটাই দিলে হবে না, একটা বড় কাজ করতে হবে তোকে। কি কাজ দাদা? এবার তোকে প্রমাণ করতে হবে যে তুই আমার ভাই। কিরে, পড়বি না? পারবো দাদা, তুমি কোনো চাপ নিও না। ও চক্ষুদা, রাজা তো চলে এসেছে গো, এত দেরি করছো কেন? আরে আস্তে আস্তে কথা বল, আর চাদরটা ভালো করে জড়িয়ে নে, কেউ যেন চিনতে না পারে। মহারাজার রথটা দেখেছো লজেন্স দাদা? হ্যাঁ রে ভূতু, সোনার রথ। আমার তো বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে শাহরুখের কোনো সিনেমা দেখছি। সোনার জুতোর চমক দেখো। ভূতু, সোনার জুতো। আপনাদের এই উষ্ণ অভ্যর্থনায় আমি অত্যন্ত আপ্লুত। ফুলপাহাড়ি গ্রাম ছোট হলেও এখানকার ফুলদেবী মন্দিরটি জগৎ বিখ্যাত। অনেকদিন ইচ্ছে ছিল এখানে এসে এই দেবী দর্শন করবার, এতদিনে সেটা সম্ভব হলো। এখন আমি পুজো দিতে মন্দিরে ঢুকছি। সন্ধেবেলায় আপনাদের সাথে একটি সভার ব্যবস্থা করা যাবে। ভূতু দেখ, হনুমান! ও বাবা, মহারাজের সোনার জুতো চুরি করে নিয়ে গেল গো। মহারাজের জুতো হনুমান নিয়ে জঙ্গলে পালিয়েছে। ওরে বাবা, মহারাজ তো আমাদের কেটে ফেলবে। কি? আমার জুতো? পেয়াদা, হনুমানটাকে ধরে আনো। আর আমার সাধের জুতো পাওয়া না গেলে আমি কিন্তু কাউকে আস্ত রাখবো না। আমি একটা শুভ কাজে ফুলপাহাড়ি গ্রামে এসেছিলাম। ভাবতে পারিনি এই ফুলপাহাড়ি জঙ্গলের পশুরা এত খারাপ। আমার পেয়াদারা পুরো জঙ্গল ঘুরেও একটা হনুমানকেও দেখতে পাইনি। জঙ্গলে কোনো হনুমান নেই? সেটা আবার কি করে হয়? হনুমান বন্ধুরা তো দল বেঁধে জঙ্গলের সামনের দিকেই থাকে। এর থেকেই বোঝা যাচ্ছে যে হনুমানগুলো কত বদমাইশ। আর রাজা চন্দ্রভানু সিং একটা সামান্য হনুমানের কাছে কিছুতেই হার মানবে না। একটা হনুমান দুষ্টুমি করলো আর তার দোষ সব হনুমানের ঘাড়ে চাপাচ্ছে। এই কেমন রাজা গো? চুপ কর ভূতু, রাজা মশাই খুব রেগে আছেন। বেশি কথা বললে না আমাদেরই শুলে চড়িয়ে দেয়। 3 দিন, আমি মাত্র 3 দিন সময় দিচ্ছি। এই 3 দিন আমি আর আমার সৈন্যরা চুপ করে থাকবে। এই 3 দিনের মধ্যে যদি আমি আমার জুতো ফেরত না পাই তাহলে এই ফুলপাহাড়ির জঙ্গলে আগুন জ্বলবে।
মহারাজ কি বলছে? আগুন জ্বলবে, পুরো ফুল পাহাড়ি তো জ্বলে শেষ হয়ে যাবে। রাজা তো মহাদুষ্টু, ওনাকে ওরকম ভাবে সোনার জুতো পরে কে আসতে বলেছিল? জঙ্গলের আগুন তো ছড়াতে ছড়াতে গ্রামেও ঢুকে পড়বে রাজা মশাই, আমরাও যে পুড়ে মরবো। দয়া করুন আমাদের। তোমাদের গ্রামে এসে আমার জুতো চুরি হয়েছে, এখন নিজেদের বাঁচাতে চাও তো জুতো জোড়া খুঁজে এনে দাও, না হলে 3 দিন, মাত্র 3 দিন পর সারা ফুল পাহাড়ি আগুনের পেটে যাবে। এখন কি হবে বলতো ভুতু? যদি জুতোটা সত্যি সত্যি হনুমানের কাছেই থাকে তাহলে ফেরত পাওয়া যাবে, কারণ হনুমান তো সোনার দাম বুঝবে না, ও ফেরত দিয়ে দেবে। কিন্তু যদি কোনো মানুষের হাতে পড়ে তাহলে পাওয়া খুব মুশকিলের আছে। তাহলে কি হবে ভুতু? ফুল পাহাড়ি আগুনে ধ্বংস হয়ে যাবে? তুই একদম ঘাবড়াস না রে স্যারকে, কিছু তো একটা আমাদের করতেই হবে। কিন্তু আমরা কি করতে পারি? আপাতত তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা বাড়িতে যাও। আমি না হয় একটু মাঙ্কি কিং এর সঙ্গে কথা বলে আসি। আগে দেখতে হবে জুতোটা আছে কোথায়। ও মাঙ্কি কিং, বলো না গো, রাজা মশাই সোনার জুতো কোথায়? দেখো, ওটা তো তোমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু রাজা মশাই যা ক্ষেপে আছেন, জুতোটা না পেলে কিন্তু এই ফুল পাহাড়ি জঙ্গলে কিন্তু আগুন লাগিয়ে দেবে বলেছেন। তখন কি করবে বলো? তুমি নাওনি আমি মানছি, এইসব বোকা বোকা কাজ তোমাদের মতন বুদ্ধিমান রাজারা করতেই পারে না। তাই তো বলছি, দেখো না তোমার প্রজাদের মধ্যে যদি কেউ ভুল করে নিয়ে এসে থাকেন। কি আজ সারাদিন তোমরা অন্য একটা জঙ্গলে পিকনিক করতে গেছিলে, তোমাদের মধ্যে কেউ এটা নেয়নি? তাহলে জুতোটা নিল কে? আচ্ছা, অন্য কোনো হনুমান আমাদের এই জঙ্গলে ঢোকেনি তো? তাও না, তাহলে নিলটা কে? কি বলছিস রে ভুতু? হনুমানেরা নেয়নি? তাহলে এই নিশ্চয়ই কোনো মানুষেরই কাজ, কিন্তু এরকম কাজ ফুল পাহাড়িতে কেই বা করতে পারে ভুতু? একটা জিনিস তোরা খেয়াল করেছিস? কি রে ভুতু? গাব্বুর কিন্তু পরশুদিনের পর থেকে আর পাত্তাই নেই। ও এমন কি অঙ্ক করছে যে এত বড় ঘটনাটার পরেও আমাদের কাছে কিচ্ছু জানতে চাইলো না। ওর এই অঙ্ক করার গল্পটা তো আমারও বিশ্বাস হয়নি, সেদিন তো আমি ওটাই বলছিলাম। তার মানে তুই কি বলছিস ওই কাজটা করেছে? না করার কি আছে বলো? আমাদের ফুল পাহাড়িতে সবচেয়ে ভালো বাঁদরের অ্যাক্টিং তো ওই করতে পারে। ও একটু দুষ্টু ঠিকই, কিন্তু তা বলে আমাদের গাব্বু এত বড় অন্যায়টা করবে না। রাজা মশাইয়ের জুতো চুরির সাহস গাব্বুর হবে না। না গো লজেন্স দাদা, গাব্বু নিজে নিজে এসব করবে না তা আমি জানি, কিন্তু কেউ যদি ওকে ভুল ভাল বুঝিয়ে ওকে দিয়ে এসব করিয়ে থাকে। এমনিতে তো ও আর ছক্কুদা বাজি কেনার জন্য টাকা জোগাড় করবার কথা বলছিল না? এটা অবশ্য ঠিক বলেছিস ভুতু, চল ওকে গিয়েই জিজ্ঞেস করি। তাই চলো। এই দেখো চক্কুদা, কি এনেছি। অর্ধেক তোর আর অর্ধেক আমার। বাবা গাব্বু, অঙ্ক করার নাম করে তো ভালোই ভাগাভাগির অঙ্ক করছিস। তোরা এখানে? হ্যাঁ, কেন? তোদের ভাগাভাগিতে অসুবিধে করলাম? আর ছক্কুদা তুমিই বা কি বলো তো? গাব্বুকে তো জানো একটু বোকাশোকা আছে, তাই বলে তুমি ওকে দিয়ে এত বড় অন্যায় কাজটা করালে, তারপরে আবার দুজনে মিলে ভাগাভাগি করছো। আচ্ছা, তোদের কি নিয়ে এত রাগ হচ্ছে বলতো? আমিও তো বুঝতে পারছি না, তোরা ছিলিস না তাই আমরা দুজনে ভাগ করছিলাম। এবার না হয় সবাই মিলে ভাগ করে খাবো। এ কি, এ তো লজেন্স। টাকা কোথায়? টাকা? কিসের টাকা? কেন, রাজা মশাইয়ের সোনার জুতো বিক্রির টাকা? তুই তো মিথ্যে কথা বলেছিলিস আমাদের। আমরা আসার পথে তোদের বাড়িতে গিয়েছিলাম। কাকিমা বলেছে যে তুই কাল রাজাকে দেখতে গেছিলিস। যদি কোনো দোষ নাই করিস তাহলে আমাদের সাথে গেলি না কেন বল? সত্যি কথা বল গাব্বু, না হলে কিন্তু খুব বিপদে পড়বি, থানা পুলিশ পর্যন্ত হতে পারে। একই না, আমি বলছি রাজা মশাইয়ের এত টাকা আছে শুনে আমার মাথায় একটা বুদ্ধি এলো।
ভাবলাম রাজা মশাইদের দয়ার শরীর হয়, তাই যদি ভিখারি সেজে যাই তাহলে হয়তো খুশি হয়ে এই এক মুঠো স্বর্ণ মুদ্রা টুদ্রা দিয়ে দেবে, আর সেটা নিয়ে আমরা বাজি কিনতে পারবো। কিন্তু সেটা তো আর হলো না রে। কেন হলো না কেন? আমাদের যেতে দেরি হয়ে গিয়েছিল বলে রাজা মশাইয়ের সামনে অব্দি পৌঁছতেই পারলাম না। কিবির বরং ধাক্কা ধাক্কিতে পড়ে গিয়ে মাথায় একটা ইয়াব্বার আলু হয়ে গেল। আচ্ছা, সেসব না হয় বুঝলাম, কিন্তু গাব্বু তুই এত লজেন্স কেনার টাকা কোথা থেকে পেলি শুনি? এই লজেন্স গুলো, এইগুলো তো চালটা দিয়েছে। তোরা যা, তোরাও পাবি। ও তো সবাইকেই এত এত লজেন্স দিচ্ছে। কি চালটা দিচ্ছে সবাইকে? টফি, লজেন্স, তাও এতগুলো করে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সে তো প্রথমে আমিও বিশ্বাস করিনি যে ও এমনি এমনি লজেন্স দিচ্ছে। তাই আমি জিজ্ঞাসা করলাম, তখনও বলল, এত লজেন্স তুই এমনি এমনি দিচ্ছিস? না বাবা, আমি খাবো না। হ্যাঁ, তারপরে খাবার পর তুই ফেরত চাইবি। আরে না রে বাবা, ফেরত চাইবো না, তোর আরো লাগলে আরো নিয়ে যা, আমার কাছে অনেক আছে। ও বাবা, তুই এত টাকা কোথায় পেলি রে? কাল আমি দাদার একটা জরুরি কাজ করে দিয়েছি, ওই কাজটার জন্য দাদারা অনেক টাকা পাবে, তাই দাদা আমায় খুশি হয়ে এতগুলো টফি আর লজেন্স কিনে দিয়েছে। কি রে ভুতু, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? আমাদের হাতে একটুও সময় নেই, চলো তাড়াতাড়ি লজেন্স দাদা। ভাই, আমি একটু পরে এসে জুতোটা নিয়ে বেরোবো। সন্ধ্যাবেলায় শহরের এক জাদ্রেল পার্টি আসবে রাজামশাইয়ের এই সোনার জুতোটা কিনতে। তুই কিন্তু সাবধানে থাকবি ভাই। না না, ভয় পেও না দাদা, জুতো তো হনুমান নিয়েছে, আমি তো চালতা, কেউ কিছু বুঝতেই পারবে না। তাই বুঝি? চালতা বাবু, তুমি যে হনুমান সেজে দুষ্কর্ম করেছো সেটা আমি বুঝে গেছি, এইবার দেখো মজা। এবার কি হবে রে ভুতু? আমরা জানবো কি করে যে জুতোটা কোথায় রাখা আছে? এক্ষুনি দেখতে পাবে। এই দুষ্টু চালটা, তুই হনুমানের মতন দেখতে হয়ে যা তো, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভুতু, আমি ম্যাজিক ভুতু। এ কি, আমার হাত দুটো এমন হয়ে গেল কেন? হ্যাঁ, আর যতক্ষণ না রাজামশাই জুতোটা পায়ে দিচ্ছেন ততক্ষণ যেন ভুলেও মানুষ হবি না। এইবার দেখ মজা। এ কি, এই লেজটা কার? হ্যাঁ, এ কি, লেজটা তো আমার লেজ হয়ে গেছে, আমি হনুমান হয়ে গেছি। আমার কি হলো গো? আমায় কেউ বাঁচাও, আমি হনুমান হয়ে গেছি গো। চালটা না, এ কি রে, তোর এই অবস্থা কি করে হলো? আমি হনুমান হয়ে গেছি, তুমি আমায় চিনতে পেরেছো লজেন্স দাদা? হঠাৎ করে হয়ে গেছি গো, কেন হয়েছি কিচ্ছু জানি না, আমাকে বাঁচাও লজেন্স দাদা। এ বাবা, নিশ্চয়ই হনুমানদের সঙ্গে তুই কোনো অন্যায় করেছিস, তাই ফুলদেবী তোকে অভিশাপ দিয়েছে। সত্যি কথা না বললে সারা জীবন এই রকমই থাকবি। লজেন্স দাদা ঠিকই বলেছে, দোষ করলে স্বীকার করে শুধরে নে, দেখবি সব ঠিক হয়ে গেছে। লজেন্স দাদা, আমি একটা বড় অন্যায় করে ফেলেছি, আমি দাদার কথা শুনে হনুমান সেজে রাজার জুতোটা চুরি করেছিলাম। এবার দেখ, হনুমানদের ঘাড়ে দোষ দিয়েছিস বলে তোর এই অবস্থা। তাও ভালো, ডাইনোসরদের ঘাড়ে দোষ চাপাসনি। কিন্তু আমি এখন কি করব? আমায় বাঁচা ভাই। ওকে বলো ও যেন নিজের হাতে রাজামশাইকে জুতোটা ফেরত দিয়ে আসে। যা বুঝছি ফুলদেবী খুব রেগে আছেন, তাই জুতোটা রাজামশাইকে ফেরত না দিলে তোর শাস্তি কমবে না। ওরে বাবা, রাজা মশাই যদি আমাকে ধরে রাখে? ঠিক আছে চল, আমরাও তোর সাথে যাচ্ছি। কথা বলতে বারণ করে দাও। আর হ্যাঁ, ওখানে গিয়ে ভদ্র হনুমানের মতন চুপ করে বসে থাকবি, কোনো কথা বলবি না। ঠিক আছে। এ
আমি ওকে ছেড়ে দেব? মোটেই না। ও আমার জুতো চুরি করেছে, আমি ওকে শুলে চড়াবো। না মহারাজ, ও চুরি করেনি, চুরি করেছিল অন্য একটা গ্রামের উটকো হনুমান। ওই খবরটা জোগাড় করে, তারপর আমরা সবাই মিলে ওরই সাহায্যে আপনার এই জুতো জোড়া উদ্ধার করি। এই নিন আপনার জুতো। জুতো? আমার সোনা জুতো, আমার সোনা জুতো। বাবা 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 বাবা। আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি। আমি তো ভাবতেই পারছি না হনুমান আর মানুষ মিলে এত বড় কাজটা করেছে। বাবা বাবা বাবা, আমার সোনা জুতো, আমার সোনা মানিক তোমরা। দেখলেন তো রাজামশাই, ফুলবাড়ি গ্রামের মানুষদের সাথে সাথে পশু পাখিরাও খুব ভালো। আমি আমার ভুল খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সোনা, রূপো, হিরে, মোহর, তোমাদের কি চাই? কি চাই শুধু আমাকে বলো, আমায় বলো। লজেন্স দাদা, বাজি বাজি বাজির কথা বলো। আমরা তো ছোট, ওসব নিয়ে আমরা কি করব রাজামশাই? তবে আপনি যদি পারেন তাহলে নববর্ষের আগের রাতের জন্য আমাদের কিছু বাজি এনে দিন। ব্যাস এইটুকুই? শুধু বাজি? বেশ বেশ বেশ, তাহলে এবছর তোমরা দেখবে বাজি কাকে বলে। একেই বলে যার শেষ ভালো তার সব ভালো। কি গো ছোট্ট বন্ধুরা, তাই না? এবার সবাই ওপরে দেখো, এটা খুব স্পেশাল বাজি। কেমন দেখলে ছোট্ট বন্ধুরা? হ্যাপি নিউ ইয়ার 2020। হ্যাপি নিউ